আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তুমি আমার কাছে একটু দাঁড়াও তো মা। ফাতেমা যখন নবীর কাছে দাঁড়াইছে, নবী ফাতেমার হাতের তালুতে একটা চুমাতে বলে, ফাতেমা তুমি কি কখন মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? কখনো কি তোমার মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী। এমন বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ খাতির করে আমাকে জান্নাত দিবে। রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথা মনে করে তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতে কি করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। এটা হাদিসে প্রথমে বলা হয়েছে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে, রোজা করে, স্বামীরও কথা মতো চলে, কিন্তু পর্দা মানে না, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবার পারবে? কথা বলেন, পারবে? এই জন্য মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ঘোমটা ছিল, এই ঘোমটাটা নবীর সামনে এরকম মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। ফাতেমা পর্দা নিশি হয়ে গেল। একদিন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন একটা খবর দিলেন, সেই খবর নিয়ে নবী ফাতেমা আর ঘরে গিয়ে বললেন, ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। শুধুমাত্র পর্দা নিষে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আনন্দে হাসতেছি, আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। আপনি তো সুবহানাল্লাহ করে আবু তালেব, কিন্তু ফাতেমা তো সুবহানাল্লাহ কয় না। ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানালো, আর একটা মেয়েকে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটা এমন কি আমল করলো? সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন। চুপি চুপি আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো? বলে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, এই দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই।
যেই কইছে ফাতেমা চমকে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবি, তা তো বলে স্বামীর হুকুম লাগবি, আর সেই মেয়ে যদি নবীর মেয়ে হয়। ফাতেমার আকর্ষণ আর বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে দরজা খুলে দিব। কারণ রাতের বেলা স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল এই সময় আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেল বেলায় আসরের পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, মা, গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি, আজকেও চোরের মতন কোথায় যাচ্ছেন? ও মা, গতকাল কোথায় গেছিলেন, আজকে কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইনকে আমি কেমনে বুঝাই? এখন কি করবে? জেদি হওয়ার কারণে ওই জামিলার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেছে। হোসেন বলতেছে, মা, দুনিয়ার সমস্ত লোক আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা এটা কার বাড়ি? একটা ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আইছে? মা, এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও তুমি আইছো? ফাতেমা কোনো কথা না বলে দরজায় গিয়ে বলে, জামিলা, আজকে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করলো? ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে। আপনি যে একটা বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমার স্বামীর কাছে বলি নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে এসে বলতেছে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, বাবা, তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, আর তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, আমার নানা বলছে? তাহলে তুমি খামাখা এই নকল জায়গা ঘুরতেছ কেন? চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এই বলে হোসেন ফাতেমার হাত ধরে টানা শুরু করেছে, বলে, তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর একটা গান গাইছিল। 1968 সালে, অর্থাৎ স্বাধীনতার আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের অনেক আলেমেরা আব্দুল আলিমের গানের প্রোটেস্ট করে বলছিল, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা সাজাবার পারেন নাই। আব্দুল আলিম বলে, তাহলে গানটা কেমনে সাজার লাগবে? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান? আব্দুল আলিম বললেন, ও আলেমেরা, তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায়, আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে ইত্তেবা না করে করার কোনো উপায় নাই। আর নবীর সুন্নত যদি কলিজার মধ্যে, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার রাজি হয়ে যায়। মনে বড়, সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যেই নিয়ে গেছে, ফাতেমা বলতেছে, বাবা, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি প্রথম দিন গেছি ওই কাঠুরের বইয়ের দরজা, স্বামী না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি।
আজকে আবার আমি গেছিলাম, এই হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলতেছে, নানা নানা তুমি আমার মা চিনো? তুমি যে আমার মাকে একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজাত পাঠাছা, তুমি আমার মা চিনো? ও নানা, দুনিয়ার কেউ কিছু জানবার গেলে আগে তোমাকে আল্লাহ জানাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা তুমি জানো। তুমি জানার পরে আমার মাকে তুমি কাঠুরের বাড়ির দরজাত পাঠালা কেন? যতক্ষণ তুমি না বলবা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এমন ভাবে হাত ধরছে বুকের সাথে চাপে, বুঝতেইছেন তো? উমর ফারুক বলে, রাসূলুল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহিল আলা বলছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বারের বেশি সুবহানাল্লাহিল আলা বলি আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত আপনি ঠিক পড়াছেন, চতুর্থ রাকাতও ঠিক পড়াছেন, কিন্তু এই প্রথম রাকাত দ্বিতীয় সেজদা এরকম। আল্লাহ রাসূল বলে, ওমর যখন তোমরা সবাই সেজদার মধ্যে ছিলে তখন কুত্তা কই হোসাইন কাতারের মধ্যে এসে আমার পিঠের উপর চড়ছে। এখন পিঠের থেকে নামেও না, আমি সেজদা থেকে হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার জন্য হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসা থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেনকে আল্লাহ কেন এত ভালোবাসে? জানেন আপনারা? আজকে জানেন? আবু সাইদ আর গেছিলাম, আপনি আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে আমি বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর। উনি মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যাই আসে তাই 1 ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম, মুরব্বী আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ, আবু সাইদ। চিন্তা করে দেখেন, আমার গ্রামে আরেকজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে হয় মুগ্ধ, না ইয়ামিন, না আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে। আমার এক খালার সম্পর্কে, খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার, আমাকে বলে তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থতো, অনেকদিন পর হয়েছে। আমি কইলাম, খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? কি বাবা? আমি বললাম, শেখ হাসিনা। দেরি করছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে আর কথা কয়নি মোবাইলে। আমি কে রে, লাইন তো ঠিকই আছে, খালা কথা কয় নাকি? আমি বললাম, খালা কি হলো? খালা, এই তুই আলিম না জালিম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোষ। আমি তখন বুঝতে পারলাম অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব যে কথা বলতেছে আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচ্ছে, আসলে নবী না নানা? ধরে কোন কি নবী না না? একজন আমাকে বলে, হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম, কি বিপদ রে। না না, পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি, ধরে না কেন? আমি কইলাম, ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান ধর চলে নানার কান টানতেছে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার লাতি হোসাইনের কোল কান ধর দিলে আমারও কান টানে। তেন আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক।
একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ, আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি, বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে লাই। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে, নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর যদি বেয়াদবি হয়। এই কিসের হুজুর? কিসের হুজুর? কে রে পাগলি? যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি। তা আয়েশা বলে, তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে 1 নম্বর। জোরে কর, কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে 1 নম্বর না, যার কারণে সব নেতা পাইছে। আর আমাকে নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানসে নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা, তোমার নেতা, এটা একটা মেম্বার মার্কা স্লোগান হলো। আচ্ছা, আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাগড়ে, এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছেন? এই শোনো তো, এটি কি গল্প করতেছেন? দেখ, মাশাআল্লাহ, হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবি। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীটা কয় জয় বাংলা। এই দুই শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন, আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা, কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, একটু বলা লাগবে। আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে, যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে, একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে, তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে, তাহলে শোনো। ফাতেমা বলতেছে, আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে, ফাতেমা, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয়, আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে, কে গো, হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি, দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরটা বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক? ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে, সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন,
নাক বোসা, তাও যদি বলেন হরিণের মতন নাক। মিথ্যা কথা বললেও একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা, কোনো অসুবিধা? তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা? আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নাই, তাই এই ওড়নাটা দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো, কার কাছে বলবো? আমার মনে বড় ভয়, সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায়, ভাত খায়, ভাত খায়, স্বামী ভাত খায় আর কই হতে হতেই হলো না, হতে হতে হলো না। বউ কই কে গো, কি হতে হতে হলো না? আমার জমির ধারতে একটা জমি বাড়াছে, বাড়ি ৮০,০০০ টাকা দাম চাচ্ছে, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হয়, কিন্তু হতে হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর। তোর বাপের জায়গা আমার জন্য ১ বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তো ওই মালা তোমার বাপ কিনে দেয়, তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, ২.৫ বছর আজকের এই দিনে তো ২ ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, এমন তাল মারিছে, বউ খুলে দিছে। ১ বছর পরে বউ বলতেছে কে গো, গত বছর যে মালা খুলে দিলাম জমি কিনলেন, ১ বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বদরুশি, তুই রস শুনিস নি? বউ কয় বদরুশি তারপর কি ওয়াজ করছে? বদরুশি তো ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্যে? আমার জন্যই তো মালা করবো। তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তো মালার কি দরকার রে? বউ কয় আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এরকম সিটার মার্কার স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা জামার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়না আছে আমার জামার পকেটের ভিতরে। আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওড়নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে ৬টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি ৬টা দিরহামের দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই ৬ দিরহামের যে খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে
এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তা আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চাই, আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তা আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম যে হাসান হোসেনের খাবার নিব, এই মনে করে 1টা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই ফকিরকে 1টা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব, তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব, তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই টোপলার খবর কি? এই যে খাবার যে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দিয়ে বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে টিএস হচ্ছে, টিসি হচ্ছে, মসজিদ আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কওয়ার পারবি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে, তোর এখন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর, সব সালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পড়ে গেছিল, তোর এখন কথা ঠিক। পলানোর একটা রেকর্ড ভাই। আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো, সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতেছে, আলী ভাই এই উটটা কিনেন। আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়ে? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দারা বলতেছে, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয় একবার 5 পীর বাজারে আমি বাজার করতে, এই পকেটে, শোনেন আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা নিচকার পকেটে। তা আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাবো, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে, কি হুজুর? আমি বললাম, বারে টাকা নেই। বারে কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনার ওয়াজ মানুষ শোনে। আমি বললাম, এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করে? আপনি জানেন এই পকেটে মানুষ মেসাক থই, টয়লেট পেপার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না, এটা থই।
তা আমি বললাম ভাই রে তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগর থেকে সব নামাইলে। তখন বলতেছে না হুজুর আপনি আলেম মানুষ, বাকি নিয়ে যান, পরে হাটে টেকা দেবেন। ব্যাগর থেকে ঢালা নিলাম না। তো আমি ব্যাগটা যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম ভাই এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা কাকু কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু এটাই আমার হজম করা কঠিন, আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছে, জোড়হাত করে আমি বল বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে হুজুর আপনার পকেট মারছে। হুজুর কোন পকেটের টাকা তুলছিল? যাই দেখে 2-3 দিন আমি বাড়িতে বাড়ার পারি, বাড়ির লোকের হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা তুলছিল? ওরা বুঝিছে করে জ্ঞানী মানুষের পকেট কেমনে মারবি রে, টাকা কোন জায়গায় থোয়া লাগে সেটাই জানে না, তারপরে ওয়াজ করে কেমনে, বোঝেন ওরকে ধারণাতে। হযরত আলী হচ্ছে না মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আলী আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী আশারে মুবাশশিরার 4 নম্বর। জোরে গান সুবহানাল্লাহ। এত বড় একজন জ্ঞানী আলেম বুজুর্গ, সেই মানুষটা উট বিক্রি করবার আইছে, যার কারণে সবাই ঘিরে ধরে বলতেছে এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই, খরিদ্দার ইশারা করে ডাক দেয়, বলতেছে আলী ভাই দাম কত নেবেন? কারণ এই বিপদ থেকে বাঁচার জন্য বলতেছে গোপনে কত দাম নেবেন? আলী বলতেছে এই বিপদ থেকে বাঁচার জন্য তুই একটা দাম দিলেই হবে। খরিদ্দার বলতেছে একটা দাম দিলে হবে না, হিসাব করে দেওয়া লাগবে। 160 দিরহাম দিয়া দিল। উটলাকে হযরত আলী 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললেন ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করে রাখছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। দরজার কাছে যেই মাত্র গেছে, আগে দরজা ভিড়ানো ছিল, দরজা বাড়ির দরজা এরকম ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলী যেই মাত্র দরজার কাছে গেছে, ফাতেমা দরজার খিল মেরে দিস। আগে আসলো ভিড়ানো। আলী কই কে রে? ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে জানলাতে দেখবার পাইছি 2 কাঁধে 2 বস্তা, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পাবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন, আর ইলিশ মাছ গরুর গোস্ত কিনবেন? আপনার বেতন কত? 10,000। বাসা ভাড়া কত? 12,000। এগুলো ঘুরতে গেছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে একটু চেক করে, বাংলাদেশের কোনো স্বামী খারাপ হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি সপ্তাহে সপ্তাহে মালা চাই, বালা চাই, ইডা চাই, সিডা চাই। এখন স্বামী কি করবে? বাধ্য হয়ে তো ঘুষ খাওয়া শুরু করা লাগবে। আর রাশিউল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে উভয় কি আল্লাহ জাহান্নাম দিবে। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলে ফাতেমা খুব কষ্ট লাগতেছে, 2 বস্তা 2 কাঁধে, ওজনও লাগতেছে, গরমও লাগতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা কোনোদিন নারীর নেত্রী বানাবে না, পুরুষেরা সব সময় নারীদের নেতা হওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এরা আমার বাপের কথা বললাম, বাপের কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যা হসে হসে, এসব চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি একটা ভালো স্লোগান দেন ভাইজান। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবার সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ।
মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা, শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসলে পারে। আমার এলাকার কোন মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগেনি। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট আছে দেওয়া লাগছে? মরদ মানুষ হলো বরকত ছিল, বুঝলো না? মরদ, যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চাইলি, রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে, বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কপালের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে, হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে, আলী রে, এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে, হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে, 1 নম্বর লাভ হলো, তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে।